চামচ ফেলে দিয়েছি কি আমার ডিম পড়ে যাচ্ছে। সংসারের নামে আমার 0% নলেজ আছে। আসসালামু আলাইকুম, দিস ইজ তাজিয়া তাহিমা। আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে নুডলস ছাড়া আপনারা নুডলস রান্না করে খেতে পারেন। তার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রুটি। তো রুটি আমাদের ঘরে প্রায় বানানো থাকে, আমরা এটা খুব সহজেই বানাতে পারি। আমার বাসায় রুটি বানানো ছিল এবং হালকা ছেঁক দেওয়া ছিল। এই রুটিটাকে এখন আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে কীভাবে কাটবেন, এই যে এইভাবে রোল করে নেবেন রুটিটাকে। রোল করে নিয়ে জাস্ট আমি রুটিটাকে একটা রোল বানিয়ে নিয়েছি এবং রোলটাকে এখন আমি কাটবো, স্লাইস করবো, যাতে একটা নুডলসের শেপে আনা যায়। আমি খুব মোটাও করবো না, খুব পাতলাও করবো না, একটা মিডিয়াম রেঞ্জে কাটবো যাতে খেতে মজা লাগে। রুটি টাইমে তো অনেকটুকু ভারী করে বানানো, সো একটু পাতলা করবো। সাধারণত আমি আরও বেশি ভারী করে কাটবো। তো আমার কাটা শেষ, রুটিটা একদম সুন্দর ফর্মে চলে আসছে। এখন আমি দেখেন একদম স্প্রিঙ্কল আপনারা চাইলে এরকমভাবেও খাইতে পারেন, আরও বেশি সুন্দর লাগবে। এগুলো সব খুলে নেব, নর্মাল যেভাবে নুডলস রান্না করে সেভাবেই করব। কিন্তু এটাকে এখন পানিতে একটু সিদ্ধ করে নেব যাতে নুডলসের ফর্মে চলে আসে। একদম এখন আমি পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বেশিক্ষণ সিদ্ধ করবো না, একটু যখন পানিটা ফুটতে শুরু করবে ঠিক তখনই 2 থেকে 3 মিনিটের জন্য এটা দিব এবং খুব তাড়াতাড়ি এটা নামাই ফেলতে হবে। এখন রুটির যে স্লাইসগুলো করেছিলাম সেগুলো পানির মধ্যে দিয়ে দিব। আমার পানি ফুটন্ত হয়ে গিয়েছে, বেশিক্ষণ রাখা যাবে না, ঠিক 2 থেকে 3 মিনিট রাখবেন, তারপর উঠিয়ে ফেলতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। কখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে, দেখেন সাদা সাদা আছে, বেশিক্ষণ রাখা যাবে না। একদম যখন এই সাদা থেকে একটু পানি কালারে চলে আসবে, ফর্মে চলে আসবে, তখনই নামাই নেবেন। আমি ডিটেলসে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের কোনো রকম প্রবলেম না হয়, এবং চেষ্টা করবেন পানিটা অনেকটুকু বেশি দেওয়ার যাতে একটা গায়ে না লেগে যায়। দেখা যাচ্ছে মোটামুটি হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব করে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার হয়েছে, একদম নুডলসের কালারে চলে আসছে। এটা যে একটা রুটি ছিল, আপনারা কি বুঝতে পারছেন? এটা রুটি যে ছিল এটা সিদ্ধ করার কারণে এরকম হয়েছে, একদম নুডলসের ফর্মে চলে আসছে। এখন বসে দিয়েছি চুলায়, এখন এগুলোতে সব কিছু দিব। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না যেহেতু আবার ডিমও বাঁচতে হবে, তো মোটামুটি একটা এখন আন্দাজ করে দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি দিব না। ডিমটা ছেড়ে দিব, নিয়ে নিয়েছি। সবার আগে ডিমটা দিব, কারণ ডিমটা ভাজা হইলে তারপর অন্য জিনিসগুলো দিব। ডিমে একটু লবণ দিয়ে নিচ্ছি। ওই আমার ডিম পড়ে যাচ্ছে। ডিমটা বেশি হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না, আমি তো খাবো, তাই না? ডিমটা হয়ে গেলে মেয়ে একটু সিদ্ধ হয়ে গেলে চালটা কমিয়ে দিবে, কারণ ডিমটা খুব ফুটে। ঠান্ডা ডিম চুলাই দিলে অনেক ফুটে, তাই ডিমটা যখন হয়ে যাবে হালকা পাতলা টুস করে চালটা কমাই দেবেন, তাহলে আর ডিম ফুটবে না। লবণ কাটলাম, চামচ ফেলে দিয়েছি। আমি রান্না করলে নোংরা হবে না অথবা এলোমেলো হবে না, এরকম কখনোই হয়নি। আমি রান্না করতে গেলে এলোমেলো হয়ে যায়। এখন আমি আগে থেকে পেঁয়াজ আর মরিচ কেটে রাখছি, সেটা দিয়ে দেবো। পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, শুকনো মরিচ দিচ্ছি কারণ কাঁচা মরিচ শেষ হয়ে গেছে। এটা পুরাটা DIY রেসিপি, কিচ্ছু নাই কিন্তু আপনি এটা করে খাইতে পারবেন যে কোনোভাবে। কোনো ধনেপাতা নাই, অবশ্য ধনেপাতা থাকলে ধনেপাতা দিতাম, কিছুই নাই। তো ডিম পেঁয়াজ দিয়ে আপনি খুব ইজিলি নুডলস ছাড়াই নুডলস এনজয় করতে পারবেন। এখন ম্যাজিক মশলাটা দিয়ে দিব, ম্যাগির ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা আসলেই অনেক কাজ দেয়, অনেক কাজে। হাফ দিব এখন। ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ নুডলস বেশি নাড়াচাড়া করা যাবে না। নুডলস জাল দিব, কোনো রকমের নাড়বো আর উঠে ফেলবো। এর সাথে একটু লবণও দিতে হবে, কারণ আমাদের নুডলসে পর্যাপ্ত লবণ নেই। তো প্রয়োজন অনুযায়ী আমি খুবই অল্প লবণ দিচ্ছি, কারণ ডিমটাও লবণাক্ত হয়ে যাবে এই লবণের কারণে।
যাতে কোনো কিছুতেই লবণাক্ত না হয় তাই দিয়ে দিচ্ছি। তো ডিম মোটামুটি আমাদের মশলা কষানো হচ্ছে, এখন হচ্ছে নুডলসটা দিয়ে দিই। নুডলসটা দেওয়া শেষ। ওহো দেখেন তো, এই যে দেখেন আরই কাকাম পড়ছে। এখন হচ্ছে এটাকে পুরো নাড়াচাড়া দিব, হালকা করে ঝাপসা নাড়াচাড়া দিব, বেশি নাড়লে। আর দেখেন আমি কিন্তু চিনিও নিয়ে নেই, কারণ হচ্ছে চিনি নিলে এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে ভেঙে যাবে। এই জন্য চামিচ নিয়েছি, গোল চামিচ ক্রিপস। দেখছেন পুরাই হ্যাকার আমি, অনেক ধরনের হ্যাক দিতে পারবো আপনাদেরকে, কিন্তু সংসারের নামে আমার 0% নলেজ আছে। কিছুক্ষণ ভাজাভাজি করবো, তেলটাও খুব বেশি না, যেটা এটা হয়ে নেই। আর খুব সুন্দর হয়েছে, লুকস গুড। কালার খুব বেশি আসে নাই। আরেকটা ম্যাজিক মশলা দিয়ে দিব এবং টেস্ট করে আরেকটু লবণ দিয়ে দিয়েছি। মশলাটা একদমই আপনার নিজের টেস্টের উপরে, আমার কাছে মনে হলো যে আরেকটা ম্যাজিক মশলা দিলে ভালো লাগে, তো দিয়ে নিলাম আরেকটা ম্যাজিক মশলা। এবার আরেকটা ভালো লাগবে, কিন্তু একটা দিলেই যথেষ্ট। ম্যাজিক মশলা না থাকলে নর্মাল যে হলুদ মরিচ থাকে ওগুলা দিয়ে খেতে পারেন। খুব সুন্দর কালার আসছে, একদম চটজলদি। একটা হচ্ছে নাস্তার টিপস দিয়ে দিলাম আপনাদেরকে, যা যা ভালো লাগবে লাইক দিবেন। নুডলস হয়ে গিয়েছে, সার্ভ করে দিচ্ছি। চটজলদি নুডলস, আলোর কারণে কালো দেখা যাচ্ছে তার। ইয়েস, দেখতে পাচ্ছেন সুন্দর কালার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।